বাবা বাবা দেখো, আমি তোমাকে শ্রদ্ধা করি, আমি তোমার কোনো কথা অমান্য করি না, তার মানে এটা নয় তুমি আমাকে অপমান করতে পারো। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, দেখো আমার প্রতি যদি তোমার কোনো ভরসা না থেকে থাকে, তুমি যদি আমাকে বিশ্বাস নাই করে থাকো, তাহলে এই দায়িত্ব কেন দিতে গিয়েছিলে? কেন বলো? তুমি তো আমাকে বলেছিলে ব্র্যান্ড অ্যাম্বাসাডার সিলেক্ট করতে। তাহলে যখন এই পদটার জন্য বন্নিকে আমার যোগ্য মনে হয়েছিল, তাহলে তুমি এই ব্যবহারটা ওর সঙ্গে কেন করলে? কেন বলতে পারো? আচ্ছা, তুমি বন্নির যোগ্যতা বিচার না করে ওকে বঞ্চিত করতে পারো না বাবা। কে যোগ্য আর কে অযোগ্য সেটা চিনতে রুদ্রশেখর মল্লিকের বেশি সময় লাগে না। আমার দিকে আঙুল তোলার আগে একটা কথা ভালো করে বুঝে নাও, চকচক করলেই কোনো জিনিস শোনা হয় না। বাবা তুমি বন্নি যে কি সে আমি খুব ভালো করেই জানি, খুব ভালো করে জানি। অনেক দিনের সম্পর্ক তো। আমি আমার শ্রম, বুদ্ধি, মেধা দিয়ে তিল তিল করে এই মল্লিক জুয়েলার্স গড়ে তুলেছি। এখানে কোনো মিথ্যে, কোনো ছলচাতুরির কোনো অবকাশ নেই। মল্লিক জুয়েলার্স শুধু আমার কর্মস্থানই নয়, আমার কাছে মন্দির। আর এই পবিত্র স্থানে ওর মতো একটা মেয়ের কোনো জায়গা নেই, থাকতে পারে না, থাকতে দেব না আমি। কিন্তু বাবা, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এই কথার কোনো নড়চড় হবে না। আর তুমি যদি আর একবার আমাকে বাধা দেবার চেষ্টা করো, তাহলে জেনে রেখো, তোমাকে আমার ব্যবসা থেকে বঞ্চিত করতেও আমি পেছপা হব না।